আক্রমণ চলছেই। মদন মিত্রের পর এবার ফিরহাদ পার্থ। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশও পাঠিয়েছে তৃণমূলের আইনজীবী সেল। মঙ্গলবারই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন বুদ্ধদেবকে তা নিয়ে কটাক্ষ করেন ফিরহাদ। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মমতা ঘনিষ্ঠদের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন বুদ্ধদেব, তা নিয়েও পাল্টা দেন ফিরহাদ। শুধু ফিরহাদ হাকিম নন, ফুলবাড়িতে এদিন সিপিএমকে আক্রমণের নিশানা করেন শিল্পমন্ত্রীও। এদিকে মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তোলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে তৃণমূলের আইনজীবী সেল। বুদ্ধদেব ভট্টাচার্যর নামে আলিমুদ্দিন স্ট্রিটে পাঠানো হয়েছে ওই নোটিশ। তৃণমূল সূত্রে খবর, নোটিশে বলা হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ্য সভা বা গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে, না হলে করা হবে মানহানি মামলা। কলকাতা বইমেলা আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক। আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনেই নির্ধারিত হয় বইমেলা নির্ঘণ্ট। সাধারণত বইমেলা চলে ১২ দিন, কিন্তু এবার ব্যতিক্রম। মুখ্যমন্ত্রীর ইচ্ছেতে এবার ৪ দিন বাড়ানো হয়েছে বইমেলা। ৩০শে জানুয়ারির বদলে ৪ দিন আগে ২৬শে জানুয়ারি উদ্বোধন হয়েছে বইমেলার। বুধবার মেলা আরও ৩ দিন বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিড়ম্বনায় গিল্ডও মানছে আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনেই বইমেলার আয়োজন। এই অবস্থায় দিন বাড়ানো নিয়ে ধন্দে গিল্ড কর্তারা। সেক্ষেত্রে এবারের মতো আগামী বছর আরও আগে উদ্বোধন করতে হবে বইমেলার। রাজনৈতিক মহলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর ঘোষণায় সরকারের মনোভাবই প্রকাশ পেয়েছে। মেলা উৎসব নিয়ে সরকারি উদ্যোগের যতই সমালোচনা হোক, সরকার যে মনোভাব বদলায়নি তা মুখ্যমন্ত্রীর ঘোষণাতেই স্পষ্ট। দিন বাড়ানোয় মেলার আন্তর্জাতিক তকমাও প্রশ্নের মুখে। পাশাপাশি মেলার দিন বাড়লে সরকারের ক্ষতিও বাড়বে বলে মনে করছেন একাংশ। ভিড় বন্ধের রাজনীতি পাহাড়ে। লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে গোর্খা জনমুক্তি মোর্চা। অশান্তির আশঙ্কা। দার্জিলিং সফরে গিয়ে লেপচা উন্নয়ন পর্ষদের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর চলাকালীনই সরব হয় মোর্চা। মঙ্গলবারই পাহাড়ে পৃথক লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্তে সায় দেয় রাজ্য মন্ত্রিসভা। প্রতিবাদে ৯ ফেব্রুয়ারি দার্জিলিং বন্ধের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা। রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে মোর্চা। পাশাপাশি জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারির পদ থেকে সৌমিত্র মোহনকে সরিয়ে নতুন লোক আনার প্রস্তাবও নেওয়া হয়েছে। লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় পাশ হওয়ায় উৎসবে মেতেছেন লেপচারা। অন্যদিকে বুধবারই মহাকরণে পাহাড় ইস্যুতে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিও গৌতম দেব। বৈঠকে কি আলোচনা হলো তা নিয়ে মুখ খুলতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ব্যাট, বল, প্যাড, গ্লাভস পরে সেলুলয়েডের তারকারা জোর কদমে চলছে প্র্যাকটিস। শুরু হতে চলেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ অর্থাৎ সিসিএল। সারা ভারতের মোট ৮ জায়গার ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা নামবেন ২২ গজের যুদ্ধে। বাংলার দল বেঙ্গল টাইগার্স। বেঙ্গল টাইগার্সের হয়ে মাঠে নামবেন দেব, জিৎ, ঋষু, গৌরব, অর্জুনের মতো অভিনেতারা। আগামী ১০ তারিখে আছে বেঙ্গল টাইগার্সের প্রথম খেলা শিলিগুড়িতে। তেলেগু ওয়ারিয়ার্সের সঙ্গে খেলা। চলছে বেঙ্গল টাইগার্সের শেষ মুহূর্তের প্র্যাকটিস। বাংলার বাঘেরা কি পারবে শেষ পর্যন্ত ২২ গজের যুদ্ধে অন্য সবাইকে হারিয়ে ভারত সেরা হতে? সেদিকেই তাকিয়ে বেঙ্গল টাইগার্সের সমর্থকরা।